চাল আমি একটু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে স্ট্রেন করে নিয়েছি। আর এখানে এদিকে পেঁয়াজ আর লঙ্কা ভাজছি। এই রাজমাও আমি সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ রাজমাটা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভাজবো। তো এই বড়িটো হচ্ছে একটা ইটালিয়ান ডিশ। এটা আজকে যেহেতু এটা বাচ্চাদের খুবই প্রিয় ডিশ একটা, তো যেহেতু এটা চিলড্রেন্স ডে আজকে, তাই এই রেসিপিটা আজকে আমি বানাচ্ছি। তো এটার কিছু প্রিপারেশন লাগে, যেমন এই রাজমা সেদ্ধ করে রাখতে হবে, চালটা সেদ্ধ করে রাখতে হবে, তারপরে এগুলো অনেকগুলো প্রিপারেশন করে নিয়ে তারপরে এর ফাইনাল এটা হবে। রাইসটাতেও আমি অলিভ অয়েল, ধনেপাতা, লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে মাখিয়ে রাখবো। আর এখানে রাজমাটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত এটাকে একটু মানে ড্রাই করে নিতে হবে। বড়িটো হচ্ছে এমন একটা ডিশ যেটা ভাত, রুটি, রাজমা, পনির, স্যালাড সব কিছুই একটা রোলের মধ্যে থাকবে। সেটা একটা রুটির রোল হবে, একটা র্যাপ হবে। সেই র্যাপের ভেতরে আমি একটা একটা করে প্রতিটা জিনিস ভরবো, তারপরে সেটাকে রোল বানাবো। তো এটাই হচ্ছে বড়িটো। তো ওর জন্য আমাকে আলাদা করে একটা দইয়ের কার্ডের একটা সসও বানাতে হবে। আর ওর পনিরটা ম্যারিনেট করে পনিরটাকে হালকা ভাজতে হবে। তো এর প্রিপারেশনগুলো মানে অনেকগুলো প্রিপারেশন করতে হবে একসাথে, তারপরে কমপ্লিট জিনিসটা হবে। আমি এখন একটা প্লেটে কিছুটা অলিভ অয়েল ঢেলে নিলাম। এই অলিভ অয়েলটার মধ্যে আমি লাল লঙ্কার গুঁড়ো, লেবুর রস আর নুন এগুলো দিয়ে পনিরটাকে মাখিয়ে দেব। এই নুন আর লাল লঙ্কা দিয়ে দিয়েছি। এটা কাশ্মীরি মির্চ পাউডার, ঝাল হবে না, কালার আসবে। আর এই লেবুর রস নিলাম। এর মধ্যে এবার নুন আর অলিভ অয়েলের মধ্যে আমি এই পনিরগুলোকে ম্যারিনেট করব। যতগুলো বানাবেন সেই আন্দাজে পনির নিতে হবে। এটা আমি একটু ম্যারিনেট করে আমি পনিরগুলো সব ম্যারিনেট হতে দিয়েছি। তো এই পনির স্টিকগুলো আমি হালকা সঁতে করে নিচ্ছি, বেশি ফ্রাই করব না, হালকা সঁতে করতে হবে। এই বড়িটোর রেসিপিটা স্টেপ বাই স্টেপ করতে হবে। এটা বড়িটোর জন্য যে চালটা আমি বয়েল করে রেখেছি ওটার মধ্যে ধনেপাতা কুচি, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে, আর তার সাথে আমি এর মধ্যে অলিভ অয়েল দিচ্ছি। অলিভ অয়েল দিয়ে এটা মিক্স করে নেব। এটা আমি এখন মিক্স করে নেব। এটাতে লেবুর রসও দিতে হবে। তো আমি নুন আর লাল মির্চ পাউডার, ধনেপাতা, লেবুর রস, অলিভ অয়েল এইগুলো দিয়ে এই চালটা আমি ভালো করে মিক্স করে নিলাম। চালটা তো এমনিই খেয়ে নেওয়া যাবে, এত টেস্টি হয়েছে। একটু টেস্ট করে দেখলাম। তো আজকে তো আমি এই প্রিপারেশনটা রাত্রিবেলায় বানাবো। এখন আমি সব তৈরি করে রাখি। এর আরও একটা প্রিপারেশন করতে হবে, সেটা হচ্ছে দই নিয়ে, দইটাকে ছাঁকনির মধ্যে ঢেলে নিয়ে সেটাকে হাঙ্কার বানাতে হবে। তো এই আমি বানিয়েছি, ঢেলেছি দইটা, ছড়তে দিয়েছি। এটা মোটামুটি 1 ঘন্টা লাগবে পুরো জলটা ঝরতে। তারপর দইটা একটু নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছি। এটা আমার ঘরে হাতে বানানো রুটি। আসলে এটা টর্টিলা দিয়ে হয়, তো টর্টিলা তো বাজার থেকে আনার সময় হয়নি, তাই ঘরের বানানো রুটি দিয়েই এটা করছি। এই আমি এর মধ্যে এই মশলা মাখানো ভাতটা নিলাম। এবার এর ওপরে আমি রাজমা দেব। এই রাজমা দিলাম। এর মধ্যে পনির দিচ্ছি। পনিরের পর আমি কিছু আইসবার্গ লেটুস রাখলাম। এবার এর মধ্যে আমি সস দিচ্ছি, যেটা আমি দই দিয়ে বানিয়ে রেখেছি।
দইয়ের সস। এবার এর মধ্যে আমি চিজ দিচ্ছি। এবার পুরো জিনিসটা আমি র্যাপ করছি। না, এটা রুটিটা আরো বড় করতে হতো, কেন কি এর সাইড দিয়ে মুড়তে হতো, এটা সাইড দিয়ে মোড়া যাবে না, খুবই ছোট হয়েছে। এবার রুটিটা নিয়ে আমি গরম তাওয়ায় একটু সেঁকে নেব। ব্যাস হয়ে গেল বড়িটো। আমি ভুল বলেছিলাম, এটা ইটালিয়ান খাবার নয়, এটা মেক্সিকান খাবার।